আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আমি আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো কন্টিনিউয়াসলি বা সবসময় যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, তারা অবশ্যই আমাদের লাইটিং আর ব্যাকগ্রাউন্ড দিয়ে একটু অবাক হবেন যে, নরমালি আমরা যে ব্যাকগ্রাউন্ডে আপনার ভিডিও করে থাকি, তার থেকে আজকের ব্যাকগ্রাউন্ড প্লাস লাইটিং সবকিছু একটু পরিবর্তন করা হয়েছে। তো আজকে আমরা নরমালি যেই আপনার সেটআপটাতে আমরা ভিডিও করে থাকি, তো তার অন্যরকম ভিন্ন একটা সেটআপে বিভিন্ন জায়গায় আমরা আসলে ভিডিও করছি। তো মাঝখানে অনেকদিন গ্যাপ রাখার বা গ্যাপ হয়ে যাওয়ার নতুন একটা কারণ হচ্ছে গিয়ে আমরা আমাদের নতুন স্টুডিও নিয়ে কাজ করছিলাম। তো স্টুডিও যখন কমপ্লিট হয়ে যাবে আশা করি তারপর থেকে আপনারা আমাদের কন্টিনিউয়াসলি সব ভিডিওগুলো ওই নতুন স্টুডিও থেকেই দেখতে পারবেন। আর ওই স্টুডিও যখন আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, ট্রাই করব ওইটার পরে স্টুডিও নিয়ে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দেওয়ার জন্য। তো আমরা যখন মেইন টপিকে ফিরে আসি, আজকে আমরা যেই কম্পিউটার কম্পোনেন্টের রিভিউ করব এটা হচ্ছে গিয়ে কম্পিউটারের একটা মনিটর, যেটা হচ্ছে গিয়ে আপনার MSI Pro সিরিজের, যার মডেল হচ্ছে গিয়ে MP223। এই মনিটরটা মোটামুটি রিসেন্টলি একটু ভালোই আপনার আলোচনায় এসেছে। কারণটা হচ্ছে গিয়ে নরমাল এখন যেই নতুন যে মনিটরগুলো যেগুলো বের হচ্ছে বাজেট রেঞ্জে, ওগুলোর মতোই 100 হার্জ। তো আজকে ওই মনিটরটা রিভিউ করব। আর ওই মনিটরটা বরাবরই আমাদেরকে প্রোভাইড করেছে ওএস কম্পিউটার সিস্টেম, কম্পিউটার সি সেন্টার, আইডি ভবনের চতুর্থ তলায় তাদের শপ রয়েছে। তাদের কাছে কম্পিউটার এবং আইটি রিলেটেড যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন। তাদের ফেসবুক এবং ওয়েবসাইট লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ঘুরে আসতে পারেন। আর বরাবর মতোই আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাল মামুন। আপনারা দেখছেন টেকনাফ বিডি। আর এখন আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি, অপশন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আচ্ছা, তো এখন আমরা যদি বক্স কন্টেন্টের দিকে আসি, প্রথমে আমরা এখানে পেয়ে যাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল, এবং ইউজার ম্যানুয়ালের ঠিক ভেতরে আমাদের এখানে একটা প্লাস্টিকের একটা ছোট্ট একটা ক্লিপ রয়েছে। তো এই ক্লিপটা কিসের জন্য এটা আমরা পরে যখন আমরা সেট আপ করবো তখন আপনাদেরকে দেখাবো। তারপর রয়েছে আমাদের এখানে বেজ স্ট্যান্ডটি, যে স্ট্যান্ডের সাথে আপনারা মনিটরের যে স্ট্যান্ডটি দিয়ে আপনি কানেক্ট করবেন, এই স্ট্যান্ড হচ্ছে প্লাস্টিকের। আর এখানে যে যতগুলো যে কম্পোনেন্ট রয়েছে বক্সের মধ্যে সবগুলো হচ্ছে আপনার ব্ল্যাক কালারের, ম্যাট ব্ল্যাক কালারের। তারপর রয়েছে আমাদের স্ট্যান্ডটি, যেই স্ট্যান্ডটির সাথে আপনার এই মনিটরটিকে কানেক্ট করবেন, মানে বেজ স্ট্যান্ডের সাথে এই মনিটরটি কানেক্ট করবেন। এটি হচ্ছে গিয়ে আপনার পুরোটা প্লাস্টিকের, কালো কালারের, ম্যাট ব্ল্যাক কালার। আর এটার যেই কানেকশন পয়েন্টটা যেটা আছে মনিটরের সাথে, ওই কানেকশন পয়েন্টটা হচ্ছে আপনার স্টিলের। তারপর রয়েছে আমাদের এখানে আপনার একটা পাওয়ার কেবল, নর্মাল আপনার 3 পিনের পাওয়ার কেবল রয়েছে এখানে, যেটা বেসিক্যালি নর্মাল এইসব সব মনিটর করতে পাওয়া যায়। তারপর রয়েছে আমাদের এখানে 30 ওয়াটের একটা পাওয়ার অ্যাডাপ্টার, নর্মাল ছোটোখাটো একটা পাওয়ার অ্যাডাপ্টার, বেসিক এইটার মডিউল যেরকম পাওয়ার অ্যাডাপ্টার থাকে। তারপর রয়েছে আমাদের এখানে একটা HDMI কেবল, নর্মাল বেসিক এই টাইপের যেই বাজেট মনিটরগুলোতে যেই HDMI কেবল থাকে ওইরকম HDMI কেবল। এবং সবার পরে যে এখানে আমাদের রয়েছে মনিটরটি, এই হচ্ছে আমাদের মনিটরটি। তো চলুন মনিটরটি সেট আপ করে আমরা আবার ফিরে আসছি। এখন যদি আমরা মনিটরটির ডিজাইনের দিকে আসি, মনিটরটি আপনারা দেখবেন যে এটা কালারটা হচ্ছে কি আপনার ম্যাট ব্ল্যাক কালার মনিটর। তো এই মনিটর নর্মালি একটা কালারের হয়ে থাকে, যেটা হচ্ছে আপনার ম্যাট ব্ল্যাক কালারের। আর এটার সামনে যেই আপনার ভেজেল রয়েছে, এই ভেজেলটাও মোটামুটি অনেক ভাব কম রয়েছে। তো আমরা লাস্ট যে আপনার HP যে মনিটর রিভিউ করেছিলাম ওটার মতো এতটা আপনার ভেজেলগুলো স্লিম নয়, বাট ঠিক আছে মোটামুটি স্লিম রয়েছে। আর চীন এটা নর্মালি এই রেঞ্জের বাজেট মনিটরগুলোর সাথে যেরকম হয়ে থাকে ওরকমই রয়েছে। যেই আপনার বেস প্লেটটি রয়েছে, এই বেস প্লেটের নিচে দেখবেন আপনার একটা ছোট্ট একটা কাটার করে দেওয়া আছে লম্বা। সো এই কাটআউটটা করে দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এই কাটআউটটার মধ্যে চাইলে আপনারা ট্যাব, আপনার স্মার্টফোন রেখে আপনারা কাজ করতে পারেন। ঠিক সেম এই আপনার ফিচারটি দেখতে পাবেন এর আগে যে আপনার যে এসআর যে একটি মনিটর আমি রিভিউ করেছিলাম, ওই মনিটরটাতে আপনার এরকম সেম একটা বেস প্লেটের মধ্যে কাটআউটটা দেখতে পারবেন। পার্সোনালি আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে, কারণ দেখা গেছে আপনার বেস প্লেটে যদি এরকম নর্মালি বেস প্লেট হিসেবেই থাকতো মনিটরে, সেক্ষেত্রে আপনার এটাতে এরকম কোনো প্রোডাক্টিভ কোনো কাজ আপনি ইউজ করতে পারতেন না, যেহেতু আপনার এখানে কালার করে দেওয়া আছে। এটা যদি এখন সাইডের দিকে আসি, সাইডটা আপনি হচ্ছে নর্মাল বেসিক্যালি এর জন্য মনিটরগুলোর মতো অত একটা আপনার স্লিম নয়। পেছন দিকে দেখতে পাবেন যে এটা পুরোপুরি আপনার একটা বেসিক একটা ডিজাইন দেওয়া আছে, চিকন একটা কাটার দেওয়া আছে যেটা ভেন্টের কাজ করে। আর মাঝখানে যে কাটারটা যেটা দেওয়া আছে ওয়াল মাউন্টের জন্য, এটা আপনার ওয়াল মাউন্টের জন্য ইউজ করতে পারবেন। বাট এটা আপনার 100/100 না, এটা হচ্ছে আপনার 75x75। নিচে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে ক্লিপটার কথা বলেছিলাম, এভাবে আপনাকে ক্লিপটাকে আপনি এভাবে পুশ করে দিয়ে এখানে লাগিয়ে দিতে পারেন। তো ক্লিপটাকে লাগানোর পরে এটা দিয়ে আপনার পিছন দিয়ে আপনার কেবলগুলো সুন্দর করে এই যে স্ট্যান্ডটার পিছন দিয়ে আপনারা নিয়ে আসতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কেবলটা মাঝখানে যদি আপনি নিয়ে আসেন, আপনার সামনের দিক থেকে কেবলগুলো দেখা যাবে না, আপনার সেটআপটা আরো বেশি ক্লিন এবং মিনিমালিস্টিক হবে। আমাদের যে মনিটর সেটআপের জন্য যে বাটনগুলো দিয়ে দেওয়া হয়েছে, এখানে তো কোনো জয়স্টিক ইউজ করা হয়নি, বাট জয়স্টিকগুলো পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে। আর আপনারাও যারা জয়স্টিক টাইপের জিনিসগুলো দেখে থাকবেন তারা দেখে থাকবেন যে জয়স্টিক থাকলে এখানে আপনার
মনিটরের যে সেটিংগুলো আপনার চেঞ্জ করাটা অনেক বেশি ইজি হয়ে যায় এরকম আপনার অনেকগুলো বাটন মনে রেখে রেখে আপনার প্রেস করার তুলনায়। বাট এটার ক্ষেত্রে আপনার একটা অনেক বড় একটা রিলিফের একটা বিষয় হচ্ছে গিয়ে আপনার এমএসআই তাদের এই মনিটরগুলোর সাথে আপনাদের ওয়েবসাইট থেকে একটা আপনার অ্যাপস নামিয়ে নিতে পারবেন, যেটা হচ্ছে গিয়ে এমএসআই আপনার মনিটর কিট। তো এটাও আমি সামনে আপনাদেরকে দেখাবো এটাতে কিভাবে কাজ করে বা কিভাবে এটা ইউজ করে আপনার মনিটর সেটিংগুলো চেঞ্জ করতে পারবেন। আর এখানে যদি আমি যদি পোর্টসের দিকে আসি, পোর্টসের দিকে আপনার একদম শুরু থেকে যদি বলি, এখানে রয়েছে আমাদের এক পাওয়ার পোর্ট, তারপর রয়েছে আমাদের একটা এইচডিএমআই পোর্ট, তারপর হচ্ছে আমাদের ভিজিএ পোর্ট এবং তারপর রয়েছে আমাদের একটা মাইক্রোফোন এবং হেডফোনের একটা কম্বো পোর্ট। আচ্ছা, তাহলে চলুন আপনার এই মনিটরটি আপনার স্পেসিফিকেশন নিয়ে একটু কথা বলি। এই প্যানেল হচ্ছে আপনার 21.45 ইঞ্চি একটি 1920x1080 রেজোলিউশনের ডিসপ্লে। এইটার ডিসপ্লে টাইপ বা ডিসপ্লে প্যানেল টাইপ হচ্ছে আপনার ভিএ প্যানেল। সো ভিএ প্যানেল বুঝতে পারছেন, তো এই ক্ষেত্রে এটা কন্ট্রাস্ট রেশিওটা আপনার মোটামুটি ভালো হয়ে থাকে। এটা কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 3000:1। আর এটা যে এসআরজিবি যে ভ্যালুটা দেওয়া আছে, এসআরজিবি আপনার 99% এসআরজিবি দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী। আর এটা রিফ্রেশ রেট হচ্ছে আপনার 100 হার্টজ এবং তার সাথে এটা আপনার রেসপন্স টাইম হচ্ছে কি 1 মিলি সেকেন্ড এমপিআরটি এবং 4 মিলি সেকেন্ড জি2জি। এখানে অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে এখানে 1 মিলি সেকেন্ডে এমপিআরটি দিয়ে কি বোঝাচ্ছে বা 4 মিলি সেকেন্ডে জি2জি মানে এখানে কেন দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখানে বিষয়টা হচ্ছে কি যে আমি আপনাদেরকে শর্টলি বলি, জি2জি যেটা হয়ে থাকে, যেটা বেসিক সব মনিটরে আপনারা দেখে থাকবেন, এটা হচ্ছে গিয়ে মনিটর গ্রে টুকে একটা গ্রে পয়েন্ট থেকে বা একটা ট্রানজিস্টার গ্রে থেকে আরেকটা ট্রানজিস্টার গ্রেতে যে কালারের যে পরিবর্তনটা হয়, এই পরিবর্তনটা হতে আপনার যে পরিমাণ সময়টা লাগে ওই সময়টাকে আপনার জি2জি দিয়ে আপনার প্রকাশ করা হয়ে থাকে, যেইটা এইখানে এই মনিটর ক্ষেত্রে হয়েছে আপনার 4 মিলি সেকেন্ড। অনেক মনিটর আপনার 1 মিলি সেকেন্ডও দেখে থাকবেন। তো এই আপনার জি2জি যেটা আছে আপনার গ্রে টু গ্রে, এটা হচ্ছে গিয়ে আপনার একদম মনিটরে আপনার রেসপন্স টাইম ক্যালকুলেশনে একদম হার্ডওয়্যার লেভেল যেটাকে বলা হয়ে থাকে। আর এমপিআরটি যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার মোশন পিক্সেল রেসপন্স টাইম। সো বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে আপনার যে মনিটরে আমরা যে বিভিন্ন কালার দেখে থাকে, যে কালারগুলো হয়ে থাকে ওই কালারগুলো আপনার মনিটরগুলোতে বা প্রত্যেকটা যেই আপনার আমাদের যে মনিটরগুলো যে এলইডি লাইটগুলো থাকে বা ট্রানজিস্টারগুলো থাকে, ওগুলো একটা ট্রানজিস্টার কতক্ষণ আপনার মনিটরে আপনার এটা উজ্জ্বল হয়ে থাকবে এবং তারপর সেটা আবার বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে কি আপনার একটা যদি আপনার নীল কালার যদি ধরি, তো নীল কালারটা ওটা কত সময়ের জন্য আপনার ওই ট্রানজিস্টার বা ওই এলইডিটা জ্বলবে এবং নিবে, ওই সময়টাকে আপনার এমপিআরটি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। আর এটা কিন্তু আপনার টোটালি একদম হার্ডওয়্যার লেভেল না, এটা আপনার একটা ডিপেন্ড করে আপনার মনিটরের ফিচারের উপরে। যেমন আপনার মনিটরের রিফ্রেশ রেট যদি অনেক বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এটা এমপিআরটি ভ্যালুটা আপনার একটু ভালো পেয়ে থাকবেন। লোয়ার বাজেট বা মিড বাজেটের যে মনিটরগুলোতে আপনার এমপিআরটি যেটা দেওয়া থাকে, এটা বড় তুলনামূলক অনেকটা আপনার কি বলে আপনার তেমন কোনো কাজেই না। সেক্ষেত্রে এই রেঞ্জের মনিটরগুলোতে আপনার যে জি2জি যে ভ্যালুটা রয়েছে ওই ভ্যালুটা আপনার সব কাছে কাজের। হ্যাঁ, এমপিআরটিটা আপনার কাজে না, এমপিআরটিটা আপনার কখন কাজে লাগবে, যখন থেকে আপনার হায়ার এন্ডের গেমিং মনিটরগুলো ইউজ করে থাকবেন। আর এমপিআরটি আরেকটা জিনিস হচ্ছে কি, এটা আপনার গোস্টিং এবং মোশন বারটাকে অনেকে কমিয়ে দিয়ে থাকে। তো যেটা হায়ার রেঞ্জের যে মনিটরগুলো আছে ওই মনিটরগুলো দেখা গেছে যে ইঞ্জিনিয়ারিং হতে হবে অনেক বেশি আপনার অ্যাডভান্স হয়ে থাকে। তো সেইগুলোতে আপনার দেখা গেছে এমপিআরটি ভ্যালুটা অনেক ভালো পাওয়া যায়। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার এমপিআরটি অনেকগুলো মনিটর আপনার 1 মিলি সেকেন্ডে পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে এই মনিটরটা আপনার পিক্সেল পিস হচ্ছে গিয়ে আপনার হাইট হচ্ছে গিয়ে 0.249 এবং ভার্টিক্যালি হচ্ছে গিয়ে 0.241। আর এটা হচ্ছে গিয়ে আপনার ট্রু 8 বিটের একটা মনিটর। এই যে আপনার সেটিংয়ে যায়, সেটিংয়ে দেখতে পারবেন যেটা হচ্ছে আপনার ট্রু 8 বিটের একটা মনিটর। একটা অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:9। বেসিক্যালি এই রেঞ্জে যতগুলো মনিটর সবগুলো আপনার অ্যাসপেক্ট রেশিও সেমই হয়ে থাকে, 16:9 হয়ে থাকে। আর এটা ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে আপনার লেফট এবং রাইটে 178 ডিগ্রি। আর এটা সবচেয়ে আপনার কালার সাপোর্ট করে 16.7 মিলিয়ন। আর এটা কালার গ্যামেট হচ্ছে কি আপনার 99% এসআরজিবি, যেটা কিনা আপনার সিআইই 1976 এর আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী। এটা আপনারা 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি আপনার টিল্ট করতে পারবেন। এখানে সুইভেল বা রোটেশনের কোনো অপশন এখানে পাবেন না। আর এখানে আপনার ভিডিও ফিচারের মধ্যে নরমাল এই রেঞ্জের অন্যান্য মনিটরগুলোর মধ্যে আপনার এএমডি ফ্রি সিঙ্ক এবং অ্যান্টি ফ্লিকার টেকনোলজি জিনিসগুলো পেয়ে যাবেন। আচ্ছা, তো এখন যদি আপনার এই মনিটর যদি আপনার কালার ব্রিডিং এর দিকে আসে, তো আপনার এখানে যারা নরমালি ভিডিওগুলো দেখে থাকেন বা কম্পিউটার কম্পোনেন্ট বা মনিটর সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, তারা অবশ্যই জানেন যে নরমালি ভিএ প্যানেলগুলো তেমন কালার ব্রিডিং তেমন একটা থাকে না। সো তেমন এই মনিটরটা আপনার কালার ব্রিডিং এর কালার ম্যাক্সিমাম দেখা গেছে আপনার আইপিএস প্যানেলগুলোতেই হয়ে থাকে। বাট হায়ার রেঞ্জের আইপিএস প্যানেলগুলোতে খুব বেশি কালার ব্রিডিং থাকে না। আর নতুন যে মনিটরগুলোতে বের হচ্ছে আইপিএস মনিটর হওয়া সত্ত্বেও আপনার কালার ব্রিডিং এর প্রবলেম তুলনাভাবে অনেক কম থাকে। আর ভিএ প্যানেল হওয়ার কারণে এই মনিটরটাতে আপনারা কালার স্যাচুরেশন বা আপনার কালার অ্যাকুরেসিটা হয়তো ওরকমভাবে পাবেন না, বাট এটার আপনার কালার পপ আপনেস, কালার হাইনেসটা খুব বেশি থাকবে বা স্যাচুরেশনটা একটু তুলনাভাবে বেশি থাকবে, যেটা আপনার কন্টেন্ট ওয়াচিং বা নর্মাল বেসিক কাজের জন্য ভালোই আপনার আই প্লিজিং হতে পারে। বাট আপনি যদি কোনো কালার অ্যাকুরেসিগত বা কালার রেকর্ডগত কাজ যেমন ফটোশপ বা ভিডিও এডিটিং এর জন্য খুব বেশি আপনার কালার রেকর্ড কোনো কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনার জন্য এই মনিটর আপনার আইডিয়াল হবে না। বাট বেসিক আপনার গেম খেলা থেকে শুরু করে আপনার মুভি দেখা, কন্টেন্ট কনজাম্পশনের ক্ষেত্রে এই মনিটরটা আপনাকে খুব ভালো একটা
সেট দিতে পারবে। আর এখন যদি আমি এখানে ইউভি টেস্টের মাধ্যমে যদি আপনার এখানে গোস্টিং এর জিনিসটা বলি আপনাকে, এই মনিটরটা আপনার নরমালি আপনার যেহেতু আপনার একটা ভিএ প্যানেল, তো এই মনিটরতে আপনার 100% আপনি রান করাবেনই। বাট এটাতে আপনার একটা জিনিস হচ্ছে কি, আপনার এখানে সেটিং থেকে আপনারা চাইলে যে এমপিআরটি যে অপশনটা রয়েছে, যেটা 1 মিলি সেকেন্ডে তাদের ওয়েবসাইট অনুযায়ী দেওয়া আছে, তো এখানে যদি আপনি 1 মিলি সেকেন্ড দিয়ে দেন, সেটা খুব বেশি একটা পার্থক্য তেমন একটা হয় না। আপনারা বুস্টিং টেস্টে দেখতে পাচ্ছেন এখানে যে এখানে আমি যদি 85 এর সাথে আপনার 100 হার্জ যদি আমি পার্থক্য করে দেখাই, খুব বেশি একটা পার্থক্য আপনারা দেখবেন না। আর এখানে আপনারা কি প্রশ্ন করতে পারেন যে আপনি রিফ্রেশ রেটটা কেন 100 হার্জ থেকে আমি 85 হার্জের সাথে কম্পেয়ার করে দেখালাম। এটা কারণটা হচ্ছে কি, আপনি এই মনিটরটাকে তার 75 হার্জ আপনার রিফ্রেশ দিতে পারবেন না, কারণ এটার বেস থেকে ধরা হয়েছে আপনার 85%, 85 এবং আপনার 100 হার্জ, এই 3টা হার্জে কিন্তু আপনি দেখতে পারবেন। তো 50 হার্জ যেহেতু এখন হয় না নর্মালি, যেহেতু আমি 85 দিয়ে আপনাদের একটা কম্পেয়ার করে দেখালাম, খুব বেশি যে আপনার একদম ফাস্টেস্ট একদম কম্পারিজন আসবে ব্যাপারটা ওরকম না। গোস্টিং রয়েছে আপনার, বাট একদম একবারে যে আপনার কি বলে তো ফার্স্ট ক্লাস এবং গোস্টিং লেস জিনিসটা ব্যাপারটা এরকম না। এই বাজেটে নর্মালি আর অন্যান্য যেই মনিটরগুলোতে যে গোস্টিং এর যে বিষয়টা হয়ে থাকে ওই রকমই হয়ে থাকে, এই মনিটর আপনার ডিসপ্লেটা একটা ওই রকমই। বাট এর ঠিক আছে এমপিআরটি থেকে যদি আপনি এমপিআরটিটা অন করে দেখেন, এখানে কিন্তু প্রায় জিনিস আপনি খেয়াল করে দিতে পারবেন যে আপনার এখানে কিন্তু যে রেসপন্স রেটটা রয়েছে, ওই রেসপন্স রেটটা কিন্তু আপনার এখানে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সো আপনি যদি এমপিআরটি অপশন যদি অন করেন, সেটা আপনি রেসপন্স রেট অপশনটা ইউজ করতে পারবেন না। তাহলে যদি রেসপন্স রেট অপশন যদি আপনার যে ফার্স্টে যেটা দেওয়া হচ্ছে ইউজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই নিচের অপশন থেকে আপনার এমপিআরটিটা আপনাকে বন্ধ করে দিতে হবে। সেটিং বাটনে ক্লিক করলে এখানে কতগুলো সেটিং পেয়ে যাবেন, যেমন প্রফেশনাল, ইমেজ, ইনপুট সোর্স, নেভিগেশন কি সেটিং। তো এখন যদি প্রফেশনালে আসেন, তো একটা আমি যেটা বলছিলাম যে আপনার যদি এমপিআরটি যেটা আছে এটা যদি অন করে দেন, তাহলে এখানে রেসপন্স টাইমটা কিন্তু আপনার অফ হয়ে যাবে। তো আপনি চাইলে এমপিআরটিটা অন করে রাখতে পারেন বা আপনার রেসপন্স টাইম দিয়ে আপনি ইউজ করতে পারেন। আর এখানে হচ্ছে আমরা স্ক্রিন অ্যাসিস্ট্যান্ট বলতে এখানে আপনারা আইকিউ চেক আপের অপশনগুলো পেয়ে যাবেন। তার একটা হচ্ছে কি আপনার এখানে ক্রস ইয়ার, যেটা আপনারা গিগাবাইটের মডিউলগুলোতে আপনারা আগে দেখে থাকতেন, এই গিগাবাইটের যে গেমিং মডিউলগুলো রয়েছে, বেসিক্যালি এখন অনেক আপনার দেখা গেছে যে এখানে আপনার বাজেট মনিটরগুলোতে এরকম ক্রস ইয়ার থার্ড পার্টি মনিটর কোম্পানিগুলোর দিক থেকে ক্রস ইয়ারটা আপনি অ্যাড করে দিয়েছে, চাইলে আপনি এটা ইউজ করতে পারেন। ইমেজের মধ্যে আপনার এখানে যে বেসিক যে অপশনগুলো পেয়ে থাকেন মনিটর, সেগুলো পেয়ে যাবেন ব্রাইটনেস কন্ট্রোল, শার্পনেস, ইমেজ এনহ্যান্সমেন্ট। এখানে একটা জিনিস হলো ইমেজ এনহ্যান্সমেন্ট যে জিনিসটা রয়েছে, এটা ট্রাই করুন আপনার অফ করে ইউজ করার জন্য, কারণ এটাতে যদি আপনারা উইক, মিডিয়াম বা যেটাই দেন না কেন, এটাতে দেখা গেছে যে একটা আর্টিফিশিয়াল একটা আপনার শার্পনেস চলে আসে, যেটা দেখতে খুবই সেটা ভালো লাগে না। কালার টেম্পারেচার এটা পরে আপনারা দেখা গেছে যে এমএসআই যে আপনার মনিটরিং যে কিটটা রয়েছে, এই কিটটাতে আপনি এখান থেকে ভালো মতো চেঞ্জ করতে পারেন খুব সুন্দরভাবে আর কি। তারপরে এসে যদি আপনার এখানে এমএসআই ডিসপ্লে কিট লিখে যদি সার্চ দেন, এখানে প্রথম পেজে আপনার এরকম দুইটা অপশন আসবে। তো আপনি যদি প্রথম অপশনে যদি ক্লিক করেন, তাহলে আপনি যেমন দেখতে এরকম একটা পেজ চলে আসবে, এমএসআই ডিসপ্লে কিট কন্ট্রোল ইউর মনিটরিং থ্রু কিবোর্ড অ্যান্ড মাউস। এখানে আপনার 32 বিট এবং 64 বিটের দুইটা ফাইল রয়েছে, বাট আনফর্চুনেটলি আমার কোনোটাতে এখানে ডাউনলোড তেমন একটা কাজ করছে না, বাট আপনি ট্রাই করে দেখতে পারেন। এটা যদি আপনার কাজ না করেন, তাহলে আপনি এখানে সেকেন্ড যে একটা অপশন যেটা রয়েছে আপনি এমএসআই অ্যান্ড প্রোডাক্টিভিটি মনিটর, এটাতে যদি আপনারা ক্লিক করেন, তাহলে এরকম আপনার একটা উইন্ডো আপনার এখানে আপনার ওপেন হবে। তো এই উইন্ডোতে যদি আপনার আস্তে যদি নিচে চলে আসেন, তো নিচে চলে আসলে যে এখানে দেখতে পাচ্ছেন এমএসআই ডিসপ্লে কিট। তো এই ডিসপ্লে কিট এটাতে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখতে পারেন যে এখানে সুন্দর করে আপনার এখানে এমএসআই যে ডিসপ্লে কিট যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনটা আপনার ইনস্টল হয়ে যাবে। আর ইনস্টল করার পরে যে এরকম আপনার একটা শর্টকাট ক্রিয়েট হবে। তো এতে যদি আপনি ক্লিক করেন, আপনার এখানে অ্যাপ্লিকেশনটা অন হয়ে গেছে। সো এখানে আপনি কিছু বাড়তি ফিচার পাবেন, যেটা আপনার পিছনে কন্ট্রোল প্যানেলে পাবেন না। এটা হচ্ছে আপনার স্প্লিট উইন্ডো। এটাতে আপনার বিভিন্ন আপনার যেই আপনার উইন্ডোটা যেটা রয়েছে আপনি ইউজ করতে পারবেন এটাতে মনিটর সেটিং থেকেই, যেখানে আপনি 2টা লেআউট ইউজ করতে পারবেন। এখানে আপনার ভার্টিক্যালি, হরাইজন্টালি বা এখানে 3টা আপনি ইউজ করতে পারবেন। এখান থেকে আপনি এখানে আপনার অ্যাপ্লিকেশন যেগুলো আপনি ইউজ করতে চান, আপনার 3টা অ্যাপ্লিকেশন চুজ করে দিয়ে আপনি এখানে যেই 3-4টা যেই আপনার ঘরে দেখা গেছে যে আপনার ডিসপ্লে জায়গায় যে পার্টিশন করা হয়েছে, ওই পার্টিশনে আপনারা ইউজ করতে পারবেন। খুবই হেল্পফুল একটা জিনিস, চাইলে আপনি ইউজ করতে পারেন। দেন এখানে রয়েছে আমাদের ডিসপ্লে অপশন থেকে আপনার ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারেন, রেজলিউশন চেঞ্জ করতে পারেন। এখান থেকে চাইলে আপনি রিফ্রেশ রেটটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে আপনার কম্পিউটার সেটিংয়ে যে আপনার রিফ্রেশ রেট চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়বে না। আর এখানে বিট কাউন্ট দেখা যাচ্ছে 32 বিট। আর এখানে লাস্টে যাওয়ার পরে যেটা আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে আপনার কালার সেটিং। তো এখানে সবচেয়ে বেশি আপনার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কালার সেটিং থেকে আপনি এখানে একটা গ্যামা কারেকশন পেয়ে যাবেন, যে গ্যামা কারেকশনটা চাইলে আপনি পুরো 0 করে দিতে পারেন বা আপনার পুরো 100% দিয়েও আপনি এখানে ইউজ করতে পারেন। এটা টোটালি আপনাদের মতো করে আপনার সেটআপ করে নেবেন। আর এখানে কিছু প্রিসেট আপনার অলরেডি দেওয়া আছে, যেমন স্ট্যান্ডার্ড, গেমিং, এফপিএস, আরটিএস বা আরপিজি গেমিং এর জন্য, তারপরে সিনেমা, তারপরে আইসেভার, এই জন্য চাইলে আপনি ইউজ করতে পারেন। তবে পার্সোনালি আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখানে আপনার পার্সোনাল সেটিং আছে, নিজের মতো করে যদি টুইক করে নেন, তাহলে আপনারা বেস্ট আউটপুট এটা থেকে আপনারা পাবেন। আর লাস্টে এখানে যে টুলসের যে জিনিসগুলো রয়েছে, টুলস হচ্ছে গিয়ে আপনার এখানে উইন্ডোজের ভিতরে যে কিছু অপশন পেয়ে যাবেন, যেমন মাউসের কিছু অপশন রয়েছে, মাউস পয়েন্টার স্পিড, ডাবল ক্লিকে কী হবে, তো ভার্টিক্যাল স্ক্রোলিং এর যেই আপনার রেসপন্স, এই জিনিসগুলো আপনার এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। এগুলো আপনারা দেখা গেছে আপনারা খুব বেশি সময়
ইউজ না হলেও অনেক সময় আপনাদের এটা কাজে লাগতেও পারে। তারপরে এখানে আপনার পাওয়ার সেটিং অপশনটা পেয়ে যাবেন, যেটা আপনি উইন্ডোজ সেটিংয়ে পেয়ে থাকেন। তারপরে এখানে আপনার ওয়্যারলেস কানেক্টিভিটির অপশন রয়েছে। আর নিচে এখানে ম্যাগনিফিকেশন প্লাস আপনার প্রজেক্টর হিসাবে যদি আপনার ক্লোন হিসাবে যদি আপনার ২ টা আপনার মনিটর একসাথে ইউজ করতে চান, বা আপনার ল্যাপটপের সাথে যদি মনিটরকে কানেক্ট করতে চান, বা আপনার দেখা যাচ্ছে আপনার টিভির সাথে এই মনিটরকে কানেক্ট করতে চান, এখানে বিভিন্ন জিনিসগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা জিনিস দেখতে পারেন। আমার মতে এই জিনিসটা খুবই হেল্পফুল একটা জিনিস। ম্যাক্সিমাম কোম্পানিগুলো আমি আশা করব যে তারা এরকম একটা অ্যাপ্লিকেশন তারা তাদের মনিটরগুলোর জন্য বের করবে। এটা আসলে খুবই হেল্পফুল হয়ে থাকে। কারণ এর মাধ্যমে দেখা যাচ্ছে খুব ইজিলি আপনার মাউস কিবোর্ডের মাধ্যমে আপনার অনেক সেটিংস অনেক কিছু আপনার খুব ইজিলি আপনারা চেঞ্জ করে ফেলতে পারবেন। যারা এগুলো সম্পর্কে খুব বেশি একটা আপনার অজ্ঞান বা বিষয়ে আপনার আইডিয়া থাকে না, তারা এই জিনিসগুলোতে খুব সহজে আপনারা কাজ করতে পারবেন। আচ্ছা, তো এতক্ষণ তো আপনাদের মনিটরটির ডিজাইন এবং টেকনিক্যাল স্পেসিফিকেশন নিয়ে কথা বললাম। তো এই মনিটর হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনার যেই প্রাইস রেঞ্জে এসেছে, তো বর্তমানে আমি কম্পিউটার যে মনিটরটি প্রাইস যেটা আপনার ৯৫০০ টাকা। তো যেই বাজেটে যে মনিটরটা এসেছে, এই মনিটরটা আপনার বেসিক্যালি যারা কিনবেন, দেখা গেছে নর্মাল ডেইলি ইউজ বা আপনার দেখা গেছে যে আপনার বেসিক গেমিংয়ের জন্য যারা ইউজ করেন, তারা খুব ভালো একটা আপনার ফিডব্যাক পাবেন। আর যেহেতু এই মনিটরটা আপনার ডিজাইন আপনার প্লাস বিল্ড কোয়ালিটিটা মোটামুটি ভালোই আপনার বলা চলে, যে কম্পেয়ার টু দ্য অন্যান্য মনিটর তুলনায় বা বাজেট মনিটর হিসেবে আমার মতে এটার বিল্ড কোয়ালিটিটা মোটামুটি ভালোই লেগেছে, খুব বেশি খারাপও না। আর এটা ডিসপ্লে কোয়ালিটি আপনার কাছে খুব বেশি খারাপ না। আপনারা যারা বাজেটে যারা মনিটরগুলো কিনবেন বা ইউজ করে থাকবেন, তারা আশা করি এই মনিটর নিয়ে আপনারা স্যাটিসফাই থাকবেন। আর এছাড়াও যদি আপনারা অন্য কোনো কম্পিউটার কম্পোনেন্ট বা প্রোডাক্ট রিভিউ দেখতে চান, ওটা নিয়ে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা ওই কম্পিউটার কম্পোনেন্ট বা প্রোডাক্ট রিভিউ করার সাথে সাথে আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।